আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের টাটকা সবজি দিয়ে একটি ভিন্নধর্মী পাঁচমিশালি সবজির রেসিপি, যেটা সকালের নাস্তায় রুটি কিংবা পরোটা এবং গরম ভাতের সাথেও খুবই ভালো যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। মিক্সড সবজি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তো এর জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের টমেটো, যেটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা একটি ছোট সাইজের পেঁয়াজ, নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ। এবার 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পর ঠিক এই রকম একটি মিহি পেস্ট তৈরি হয়েছে, যেটাকে আমরা পরবর্তীতে সবজি রান্নায় ব্যবহার করব। তো মিক্সড সবজিটা রান্না করার জন্য আমি এখানে বেশ কয়েক পদের সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে ফুলকপি, শিম, আলু এবং বরবটি। আপনার ঘরে যে সবজিগুলো থাকবে আপনি সেগুলো দিয়েই এই মিক্সড সবজিটা রান্না করতে পারবেন। এই সবজিগুলোই নিতে হবে তেমন কোনো কথা নেই। আর চেষ্টা করবেন সবজিগুলো সেম পরিমাণে নেয়ার জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সবগুলো সবজি 1 কাপ পরিমাণ করে নিয়েছি। আর সবজিগুলোকে আমি এরকম টুকরো করে কেটে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। তো এর জন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে এগুলোকে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এই সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। আর এই মিক্সড সবজিটা রান্নার ক্ষেত্রে সবজিগুলোকে ভেজে নেওয়াটা খুবই জরুরি। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে সবজিগুলোতে যখন এরকম একটু লালচে ভাব চলে আসবে, তখন বুঝতে হবে যে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এই সবজিটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। একটি পাত্রে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং একটি ছোট সাইজের তেজপাতা। তারপর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। এবার চুলার মিডিয়াম আঁচে এগুলোকে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে রাখা আদা এবং রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এবার আবারও নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিব। এ পর্যায়ে শুরুতেই আমরা পেঁয়াজ, টমেটো এবং শুকনো মরিচের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। তারপর একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সাথে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি এবং 3 থেকে 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে এই মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। মনে রাখবেন এই মশলা কষানোর উপরেই কিন্তু আপনার খাবারের টেস্টটা কেমন হবে সেটা অনেকাংশে নির্ভর করে। তো 4 থেকে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে তেলটা এরকম আলাদা হয়ে উপরে উঠে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে মশলাগুলো সবজির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে সবজি বা মশলা কোনোটাই পুড়ে না যায়। তো প্রায় 5 মিনিটের মতো সবজিগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটাকে আমরা শুরুতেই কাঁচা অবস্থায় একবার ভেজে নিয়েছিলাম, এখন আবার মশলার সাথে একবার কষিয়ে নিলাম, তাই খুব বেশি পানি আসলে এখানে দেওয়ার দরকার নেই। জাস্ট সবজির গায়ে গায়ে থাকবে এমন পরিমাণে পানি দিয়ে নিলেই এনাফ। এবার হালকা একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 16 মিনিট। শুরুতে চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখে ভালোভাবে বলফ তুলে নিতে হবে। এরপর বাকি সময়টা চুলার মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে আলতো হাতে এরকম একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হতে পারবে। তো
তো প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো যেহেতু নরম সবজি তাই এটাকে এ পর্যায়ে অ্যাড করতে হবে। তারপর হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও 5 মিনিট। তো 5 মিনিট পরে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, 4টি কাঁচামরিচের মাথাটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা। রান্নার শেষ পর্যায়ে এই 3টি উপকরণ অ্যাড করলে সবজিতে দারুণ একটি সুঘ্রাণ আসে এবং দেখতেও বেশ আকর্ষণীয় হয়। আর এবার তেমন কোনো কাজ নেই, হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট রান্না করে নিলেই হবে। একটি আলু চেক করে দেখতে পারেন সেদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে মানে আপনার বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো রান্না আমাদের কমপ্লিট। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।